নমস্কার, আমি ডক্টর অনিশ কুমার মণ্ডল, কনসালটেন্ট রেডিওলজিস্ট আর ফিটাল মেডিসিন কনসালটেন্ট, ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিন, কলকাতাতে। আজকে ওয়ার্ল্ড সিকল সেল অ্যাওয়ারনেস ডে, তো সেই উপলক্ষে সিকল সেল ডিজিজ নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। তো প্রথমত, সিকল সেল ডিজিজ জিনিসটা কি? এটা একটি জেনেটিক ডিসঅর্ডার। তো এটা আমরা যেটা ডাক্তারি শব্দে বলি অটোজোমাল রিসেসিভ, যার মানে বাবা ও মা দুজনের কাছ থেকে একটি একটি করে জিন বাচ্চাটি পাবে এবং তারপর অ্যাফেক্টেড হবে। আর যদি ধরুন এক বাবার কাছ থেকে পেলো, মার কাছ থেকে পেলো না, তাহলে আমরা সেটাকে বলি ক্যারিয়ার। তো বাচ্চা আনএফেক্টেড থাকবে, কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে আবার সেটা পাস অন করতে পারে। তো এটাতে কি হয়, নর্মালি আমরা আমাদের অক্সিজেন ক্যারি করার জন্য যে হিমোগ্লোবিন থাকে, তো এই সিকল সেল ডিজিজে সেই হিমোগ্লোবিনটি নর্মালি অক্সিজেন ক্যারি করার জন্য যে আরবিসি থাকে আমাদের শরীরে, মানে আরবিসি মানে রেড ব্লাড সেল। তো এই ক্ষেত্রে সিকল সেল ডিজিজে এই আরবিসিগুলো বা রেড ব্লাড সেল একটি অন্যরকম শেপ নিয়ে নেয়, যার জন্য শিরার মধ্যে ব্লক করে দেয়, মানে রক্তপাতটা ঠিক করে হতে পারে না। তো এর জন্য ধরুন ভাইটাল অর্গান যেমন ব্রেন, হার্ট, এসব জায়গায় আমাদের রক্তটা ঠিকঠাক যায় না এবং তারপর সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো যে কোনো প্রেগনেন্সিতেই আমরা যেটা বলি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট, এটা মায়ের করতে হবে। মার যদি পজিটিভ কিছু থাকে তাহলে বাবার করতেই হবে। এবার ধরুন দুজনেরই ক্যারিয়ার পাওয়া গেল, মার এবং বাবার, সেক্ষেত্রে ফিটাসের পরীক্ষা আবশ্যক। তো এক্ষেত্রে আমরা অ্যারাউন্ড 12 থেকে 13 সপ্তাহের মধ্যে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করে বা তারপরে ধরুন 16 সপ্তাহ পর অ্যামনিওসেন্টেসিস করে এই জিনটি বাচ্চার মধ্যে আছে কিনা, কি প্রকারে আছে, ক্যারিয়ার স্টেটে আছে না নর্মাল স্টেটে আছে না কি রোগী, সেটাই আমরা বলে দিতে পারি। ইন সামারি আমরা কি জানতে পারি যে এই সিকল সেল ডিজিজ প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত নর্মাল টেস্টিং অফ হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস মায়ের। এক্ষেত্রে যদি পজিটিভ কিছু বা অ্যাবনর্মাল কিছু মায়ের পাওয়া যায় যে ক্যারিয়ার স্টেটে আছে, বাবা টেস্টটা আবশ্যক করতে হবে। এরপরে নর্মাল রুটিন প্রেগনেন্সি কেয়ার পর ইন্টারভ্যালে স্ক্যান করে বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তো আশা করি আপনাদের আমি কিছু অ্যাওয়ারনেস ছড়াতে পেরেছি এই সিকল সেল ডিজিজ নিয়ে। নমস্কার।